আসসালামু আলাইকুম। কালকে বিকালে আমরা ঘুরতে গিয়েছিলাম সাতকামার বাজার থেকে। আর ভিতরের দিকে একটা কমলা বাগান আছে, ওইখানে কমলা বাগান দেখতে গিয়েছিলাম। তারপরে যে আমরা সামনে দিয়ে ঢুকতেছি রাস্তা বাগানের ভিতরে, আমি, আমার আম্মা, ছোটো ভাইয়ের বউ, আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা বিকেলে ঘুরতে গিয়েছিলাম কমলা বাগানে। রাস্তার দুই পাশে গাছপালা সারিবদ্ধভাবে লাগানো আছে। এই সবেদা গাছ, তারপরে ড্রাগন গাছ লাগানো আছে। তারপর যে ঢোকা রাস্তার পাশে আম গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে দুই পাশে। তারপরে যে আমরা কমলা বাগান ঢুকতেছি, কমলাগুলো শেষ হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে, পেকে গিয়েছিল। তারপরে ভিতরে আরও বাগানে কমলা আছে, দেখবো আমরা যাইতেছি। যে দেখেন গাছের অবস্থা, কত সুন্দরভাবে ধরে আছে কমলা, থোকায় থোকায়। চারপাশে যেদিকে তাকানো যায় শুধু কমলা আর কমলা, দেখে মন জুড়িয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য খাওয়ার চেয়ে দেখেই অনেক শান্তি লাগে। প্রতিটা গাছের মাঝে অফুরন্ত ধরে আছে কমলা। তারপর আমরা হাঁটতেছি সবাই মিলে, দেখতেছি, দেখেন কত সুন্দর কমলা ধরে আছে গাছে। বাগানটা মোটামুটি ভালোই বড় আছে, আপনিও আসবেন দেখতে, অনেক সুন্দর বাগান। এই যে আমার বাস্তি গাছ থেকে কমলা ছিঁড়ে নিল, হয়তো কমলা দেখে পুরা পাগল হয়ে গেছে, সবগুলো ছিঁড়ে ফেলবে। তারপর একটা হাতে ছিঁড়েছে। সবাই অনেক খুশি কমলা দেখে, এত সুন্দরভাবে ধরে আছে গাছে। তারপরে আমরা বেকর দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি সবাই মিলে। তারপরে ভাবলাম যে কমলার চারা কিনে নিই। তারপর 3টা চারা কিনে নিলাম আমরা। এই যে গাছে বাঙ্গি ধরে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে যেমন বাস্তি হাত ধরে হাঁটতেছি আমার ছেলের সামনে, সবাই মিলে আমরা বিকেলে হাঁটতেছি বাগানের ভিতর দিয়ে। কমলা খাইতেছে আমার বাস্তি, অনেক পাকনা বুড়ি, অনেক মজা করছে কমলা বাগানে এসে। এত খুশিতে পাগল হয়ে গেছে কমলা দেখে গাছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ওই যে কমলা খাবে, পুপি কমলা দাও, কমলা ছেলে দিতেছে তাকে। পাকনা বুড়ি আমার ছেলেও খাইতেছে। তারপর কিছুক্ষণ সময় ওইখানে দাঁড়িয়েছিলাম, এত গাছ নিয়েছি। ওইখানে এক ছেলে গাছগুলো প্যাকেট করতেছে, এই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাগান থেকে বাহিরে। গাড়ি পার্কিং করা আছে, গাড়ি রাস্তা নিয়ে আসবে, তারপর আমরা গাড়িতে উঠবো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমরা, হাঁটতেছি। চারপাশে সুন্দর খেজুর গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, ধান ক্ষেত অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি বাইরে। তারপরে গাড়িতে উঠে গেলাম, বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।